হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা ইন্দু। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, আর আজকে ভাবছি একটু খিচুড়ি করব। তো দেখো, আমি এখানে চা বসিয়ে দিয়েছি। সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, আমি ছিলাম না, তো মা রুটি দিয়ে চা খাবে বলে চা বসিয়েছি। আর এখানে দেখো, আমি ব্রেকফাস্টে আলু ভাজা, রুটি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর চানাচুর নিয়ে নিয়েছি। চানাচুর দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আর দেখো, মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, মানে মায়ের অনেক সকালে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, এখানে আমি খিচুড়ি করব বলে চাল নিয়ে নিয়েছি, আর ডালও নিয়ে নিয়েছি, মুগ ডাল। যেহেতু আজকে নিরামিষ, তাই মুগ ডাল নিয়েছি। চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি হাঁড়িতে, কত বড় হাঁড়িতে বসিয়েছি দেখো। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি, যেহেতু আলুর দম করবো তাই আলুটা ভেজে নিচ্ছি। তো দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর আলুটা কিন্তু তুলিনি, আলাদাভাবে ফোড়নটা দিচ্ছি না, ওর মধ্যেই পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে নেব। আজ কিন্তু কোনো বাইরে থেকে চাল টাল কিছু আনিনি, ওই বাড়িতে যে চালের ভাত খাওয়া হয় সেই চাল দিয়েই খিচুড়ি হচ্ছে। বাড়িতে যা যা উপকরণ আছে তাই দিয়েই হচ্ছে। আর আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো দেখো, সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিচ্ছি, নালে কষতে অসুবিধা হচ্ছিল তাই জন্য। আর একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। দিয়ে এটা আবার কষে নেব। কষে নিয়ে এবার দেখো, আমি জল দিয়ে দিচ্ছি। আমার কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। তো মোটামুটি অনেকটা পরিমাণেই জল দিলাম, যেহেতু আলুগুলো সিদ্ধ করিনি সেই জন্য। তো চাপা দিয়ে দিলাম। আর এখানে ভাতটা সিদ্ধ হয়েছে কি দেখে নিলাম। তো সিদ্ধ হয়নি এখনও, সিদ্ধ হতে বাকি আছে। আর এখানে কিছু বাসন আছে, আমি সেগুলো মেজে নিচ্ছি। কি বলো তো, এই বাসনগুলো হলো সকালে চা খাওয়ার বাসন, আর টিফিন খাওয়ার বাসন, আর কিছু মানে রান্নার বাসন পড়েছিল, সেই বাসনগুলোই মেজে টেজে ধুয়ে টুয়ে নিচ্ছি। তো আলুর দমটা এখানে দেখি সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো দেখো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তা আলুগুলো কিছু আলু ভেঙে দিচ্ছি, নাহলে তো ঝোলটা গাঢ় হবে না, সেই জন্য আলুটা ভেঙে দিচ্ছি। আর আজকে কিন্তু ঘরে যা যা আছে তাই দিয়েই রান্না হয়েছে। আর আলুর দমটা দেখো আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আলুর দমটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি আলুর দমটা। কি বলো তো, বাইরে যাওয়া হয়নি কেন, বাইরে থেকে গিয়ে আবার সব কিছু কিনে আনা, মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি ভালো লাগে, কিন্তু কিনে নিয়ে আসা, বৃষ্টিতে পুরো ভিজে যাব। একবার তো ছেলেকে স্কুলে করতে দিতে গিয়েছি, আনতে গিয়েছি, তো ভিজে গেছি সেই জন্য। এবার দেখো, কড়াতে কিছু তেল দিয়ে, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আমি খিচুড়ির মশলা করছি। আর আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব ভালো মতো করে। আর সেই পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে, তো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো নুন দিতে ভুলে গেছিলাম, তো নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আর এদিকে আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার মশলাটা তুলে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। চালের মধ্যে দিয়ে দেওয়ার পরে যদি একটু হলুদ, লঙ্কার গুঁড়ো কিছু কম হয়, তখন আমি সেগুলো খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। তো দেখো, খিচুড়িটা সাদা সাদা লাগছে, তাই একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে নেব। তো দেখো, আমার খিচুড়িটা হয়ে গেছে, আর একটুখানি মানে পুরো গাঢ় হয়ে গেছে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4-5টা মতো, আর গরম মশলা দিয়ে দিলাম। তো আমার খিচুড়ি পুরো কমপ্লিট। দেখো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, আর আমি রেডি হয়ে চলে এসেছি।
আজকে তো আর কোনো কাজ নেই, এবার আমি ছেলেকে খাওয়াবো। আর এখানে আরেকজন শুয়ে আছে। তো চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই। এ দেখো এই ক্যামেরাটা সেটিং করেছে, আজকে এই ক্যামেরাটা সেটিং করা হয়েছে। তো তোমরা ভাবছো যে ক্যামেরাটা কেন লাগানো হলো, তো হঠাৎ করে ক্যামেরাটা কেন লাগানো হলো। সাধারণত বাড়িতে তো ক্যামেরা লাগানো হয় না, তো সেই জন্য বলি তোমাদের যে কেন লাগানো হলো। কেন, আমাদের বাড়িতে প্রচুর ভাড়া দেওয়া রয়েছে, আর রয়েছে 4টেই ভাড়া আছে, ঠিক আছে। তো আর অনেকে আসা যাওয়াও করে, যার জন্য একটু সিকিউরিটির জন্য ক্যামেরাটা লাগানো আছে। কারণ গেটটা সারাক্ষণই খুলে রাখতে হয়, আমাদের মেন গেটটা। আর কিছুদিন আগে একজন ঢুকে পড়েছিল হঠাৎ করে, তো সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই ক্যামেরাটা লাগানো হয়েছে। আর বুঝতেই পারছো দুপুরের দিকে দরজা বন্ধ করে শুয়ে পড়ি, আর মেন গেটটা খোলাই থাকে, যেহেতু ভাড়া আছে প্রচুর। তো ওরা কখন আসবে না আসবে সেই জন্য লক করা হয় না, তো সেই জন্যই ক্যামেরাটা লাগানো মেনলি। আর জানো তো সকাল থেকে আজকে খুব ব্যস্ত ছিলাম বলতে মানে বাড়িতে ছিলাম না, ছেলের স্কুলে ছিলাম, স্কুলের সামনেই দাঁড়িয়েছিলাম। কেন, আজকে তো কালকে থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য বৃষ্টিতে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছেলেকে দিতে গেছিলাম। মানে বৃষ্টি যদি ওর মানে পরীক্ষা চলছে, এক্সাম চলছে, যার জন্য ওকে স্কুলে পাঠিয়েছি। এক্সাম যদি না থাকতো তাহলে হয়তো স্কুলে পাঠাতাম না। তো আজকে নাম্বার ওয়ার্ক এক্সাম ছিল, যার জন্য ওকে স্কুলে পাঠিয়েছিলাম। আর আমিও গেছিলাম, কেন ওকে রেনকোট পরিয়ে দিয়েছিলাম, তাও জলের যাতে গায়ে জলের ঝাপটা। আর জানো তো এই ওয়েদারটা খুব বাজে, যার জন্য বাচ্চাদের খুবই শরীর খারাপ হচ্ছে। স্কুলের অনেক বাচ্চারাই মানে শরীর খারাপে ভুগছে, জ্বর সর্দি কাশি এইসব হচ্ছে, যার জন্য আমি গেছিলাম। তো ওকে অন্য ড্রেস পরিয়ে নিয়ে গেছিলাম, তারপরে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছিলাম। তো খুব বৃষ্টি হচ্ছিলো, তো ভাবলাম আবার 1 ঘন্টার মধ্যে যেহেতু ছুটি হয়ে যাবে, তাই জন্য ভাবলাম একেবারে নিয়েই চলে আসি, সেই জন্য একেবারে ওকে নিয়ে আসলাম। তো সকালে আমি কিছুই কাজকর্ম করিনি, মাই সব কাজকর্ম করেছে, বাসি কাজ আজকে। এসে দেখছি সবার চাটাও খাওয়া হয়ে গেছে, তারপরে এসে আমি চা খেলাম। তো এবার আমি ছেলেকে খাওয়াতে বসছি, এখন দুপুর 1:30 বাজে, তো এখন আমি ছেলেকে খাওয়াতে বসছি। তো আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। আর বেড়ে নিচ্ছি, দেখো খিচুড়িটা, গরম গরম খিচুড়ি, যা লাগছে না, দেখতেই হেভি লাগছে। এবার সামান্য আলু ভাজা নিয়ে নিচ্ছি, আলুর দম নিচ্ছি, একটু পাঁপড় ভাজা, চাটনি, আর একটা কাঁচা লঙ্কা। তো আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু পুরো জমে গেল। তো আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি, আর এখানে সবাই খেতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ খিচুড়ি নিয়ে। তো এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছি, খুবই ভালো লাগছিল। তো ফ্রেন্ডস, এখন আমরা ঘুম থেকে উঠলাম, খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম। ঘুমটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ। পাপা ঘুমটা কেমন হয়েছে? ভালো, ঘুমটা ভীষণ ভালো হয়েছে। এবার মুখ হাত পা ধুয়ে একটু চাটা খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তো দেখো আমি বিকেলে চা করতে চলে এসেছি, আদা দিয়ে দিলাম আর একটু চা পাতা দিয়ে দিলাম। আদা দিয়ে চা খেতে কিন্তু চা খেতে খুব ভালো লাগে। চাগুলো ঢেলে নিয়েছি, বিস্কিট নিয়ে নিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে, আর আমি ছেলেকে পড়তে বসাতে বসে পড়েছি। আর এখন খাচ্ছি, একটু খাস্তা খাচ্ছি। আর আজকে সেরকম কোনো কাজ নেই, খিচুড়ি করেছিলাম সেটা অনেকটাই রয়ে গেছে, ওটাই রাত্রিরে হয়ে যাবে সবার। আলুর দমও অনেকটাই রয়েছে, হয়ে যাবে রাত্রিরে, রাতে কোনো রান্নাবান্না নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই বাই।